হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি আমার শাশুড়ি মায়ের সাথে একটু শপিংয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই সামনের সপ্তাহতেই আমার হাজব্যান্ডের জন্মদিন, তো আমি অলরেডি ওর জন্য গিফট কিনে রেখেছি, বাট কি কিনেছি সেটা এখনই তোমাদের বলছি না, কারণ ও জানে না। আর মা আজকে ওর জন্য কিছু জামা কিনবে হয়তো, তো মা বললো চল আমরা দুজনেই যাই, ওর তো সময় নেই। তো আমি বললাম চলো, খাওয়া দাওয়া করে, এখন বাজে 4:30, তো আমরা এখান থেকে বিগ বাজার যাব। বিগ বাজারে দেখি পাশে তোমার স্পেন্সার আছে, তারপর ব্র্যান্ড ফ্যাক্টরি আছে, এই তিনটে পরপর দেখবো। যদি ভালো লাগে তো ওখান থেকে কিনবো, যদি না লাগে তারপরে পাশে সিটি সেন্টারও আছে, সেখানেও যেতে পারি। তো পুরোটাই যাচ্ছি মায়ের সাথে আজকে। ওখানে কি কি করব, মায়ের সাথে একটু ঘুরবো টুরবো আর কি, দিয়ে পুরোটা সময় আজকে এইভাবেই কাটাবো। তো তোমাদেরকে পুরো ব্লগটায় আজকে এইটাই দেখাবো, তো চলো আমার সাথে। আমরা এখন যাচ্ছি রাস্তায়, মানে দুজনে মিলে হেঁটে হেঁটে এখন অটো উঠবো বা বাসে উঠবো, যেটা পাবো সেটাতেই উঠবো। বেরিয়ে পড়েছি, এখন ওখানে টাকা তুললাম, তুলে এখন দুজনে মিলে যাচ্ছি। দেখা যাক কি পাই। 4:30 তো প্রায় বাজে। তো আমরা অটো থেকে নামলাম, নেমে এখন আমরা যাচ্ছি স্পেন্সারের। আগে স্পেন্সার যাবে না আগে বিগ বাজার যাবে? আগে বিগ বাজার যাবো। এবার বিগ বাজারে দেখি, ওখানে যদি পছন্দ হয়ে যায় তাহলে আর অতটা দূর যাবো না, কারণ মা বেশি হাঁটতে পারবে না। তো আগে ওখানে যাচ্ছি। আর আমরা এখানে এখন চিনার পার্কে আছি। চিনার পার্কের এখানে আমিনিয়া, আর্টসেলেন সবই আছে। তোমাদেরকে আসার পথে আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, আমার মাইক লাগানো নেই, তো আমার ভয়েসটা একটু হয়তো আসতে হতে পারে, তো তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, কারণ মাস্ক খুলে কথা বলা অ্যালাউ হবে না হয়তো ওখানে ভেতরে। তো যতটা পারছি আমি জোরে কথা বলার চেষ্টা করছি, লোক শুনছে, বাট তাও। আমরা ফার্স্টে এখন স্পেন্সারে ঢুকলাম। স্পেন্সার এখান থেকে যাব, এখানে সিঁড়ি আছে, দেখো এখান দিয়ে উঠবো। উপরে কি শুধু জামা দেখবো না, অন্য কিছু পছন্দ হলে সেগুলো দেখবো। তো দেখা যাক ওখানে কি পছন্দ হয়। এটা তো মডার্নাইজ বেশি। আমরা এখন এসকেলেটর দিয়ে উপরে উঠছি। উঠে এখানে অনেক রকম ঘরের জিনিসও পাওয়া যায়, জামা কাপড়ও পাওয়া যায়। দেখা যাক, যেটা ইচ্ছা হবে নেবো, না ইচ্ছা হবে দেখে ঘুরে বাড়ি। আমরা এখন এই কাউন্টারে আছি। এখানে আপাতত এইসব জিনিস কিছু লাগছে না, তো এখন এগুলো নেব না। যেগুলো লাগবে সেগুলো দেখে নিয়ে তারপরে নেব। আর মা তো এখন ওর জন্য গেঞ্জি খুঁজছে, বাট গেঞ্জি ও যেগুলো পরে সেই রকম টাইপের গেঞ্জি এখন এখানে নেই। তো দেখি, চলো, এখানে না পেলে পাশেরটায় যাব। তো এখানে মায়ের পছন্দ হয়েছে কোল্ড ক্রিম, নিভিয়া, তারপরে আমি ফেস ওয়াশ দেখলাম, আর একটা আমার ছুরির দরকার ছিল রান্নার জন্য, তো ছুরি নিলাম। ঘুরে ঘুরে দেখছি এখন, মানে মেয়েরা শপিং করতে আসলে বুঝতেই পারছো যে যেটা দেখবো সেটাই ইচ্ছা করে নিতে। তো আপাতত এই তিনটেই নিয়েছি। এবার ওর জামাটা এখানে পেলাম না, অ্যাকচুয়ালি ও কটনের গেঞ্জি শার্ট সব কিছু পরে, তো যেটাও পরে সেগুলো এখানে নেই। তো ঘুরতে ভালো লাগছে আর কি, ফাঁকার মধ্যে দেখে নি, দেখে তারপরে দেখা যাচ্ছে। স্পেন্সার থেকে ছুরি আর মায়ের কিছু সাজাগোজা জিনিস নিয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি বিগ বাজারে, আর ভেতরে মা ব্যাগ আনতে গেছে। তো এখান থেকে আসলে আমরা বিগ বাজারে যাব, ওখান থেকে ওর জামাটা কিনবো, কিনে তারপর সোজা বাড়ি। মাও চলে এসছে এখানে। অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস, আমাদের এখানে যারা ভেতরে কাজ করছে আর কি, তারা বলছে একটা, বাট লেখা রয়েছে আর একটা। আমাদের দোষ, তার কথা শুনে আমরা দেখতে শুরু করেছি। দিয়ে আমাদের যেটার দাম আমাদের বললো 200 টাকা, বাট চার্জ করার সময় সেটা নিল হচ্ছে 280 টাকা। তো সেটা গিয়ে বলাতে তারা বলছে যে ভুল হয়ে গেছে, বা তারা দেখেননি। মানে সেটা তো আমাদের দোষ না, স্পেন্সারের যারা কাজ করছে তাদের দোষ। বাট কিনে ফেলেছি, এখন তো সেটা ফেরত নেবে না। ফেরত দিতে গেলে এখন নানান ঝামেলা হবে, তো ওই জন্য কিছু বললাম না। দিয়ে এখন যাচ্ছি হচ্ছে এই সামনে বিগ বাজার আছে আর ব্র্যান্ড ফ্যাক্টরি আছে, তো সেখানে যাচ্ছি। ভেতরে ভিডিও করতে দেবে না, আমি নিজের মতো ভিডিও করছি, সেটা তো ওদের প্রবলেম। তো আমরা এখন চলে এসেছি বিগ বাজারে।
আর মা মিলে এই শার্টটা পছন্দ করলাম, ওকে ভিডিও কলও দেখিয়েছি, তো ওর এটা পছন্দ হচ্ছে। অনেকগুলো দেখিয়েছি, তো তার মধ্যে মানে টি শার্ট আমরা পাচ্ছি না আর কি ঠিক মতো। তো মা বললো যে শার্টই নিয়ে নি, এখন শীতকাল আসছে, ও শার্ট পরতে পারবে। তো এ দেখো, এটা কি কালারটা, এটা স্ট্রবেরি হালকা কালারটা, এটা পছন্দ হয়েছে। তো এতটা ঘুরে ঘাড়ে অবশেষে এটা পছন্দ হয়েছে, দিয়ে এখন এটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। জামা কেনা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আর মা বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা বেশি বড় হলো না, এখানে জাস্ট যেটুকু আমরা শপিং করলাম সেটুকুই তোমাদের দেখালাম। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার পরের ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে চলে আসে। তো এখন বাড়ি যাচ্ছি, আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা। মা অন্য কিছু খেলো না, তো মাকে আইসক্রিম কিনে দিচ্ছে, আর আমার ঠান্ডা লেগেছে, আমি আইসক্রিম খাবো না, এরপরে দুজনে ফুচকা খাবো, খেয়ে মোমো নিয়ে তারপরে বাড়ি যাবো।